রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন। রাজপথের ত্যাগী নেতাদের উপস্থিতিতে সম্মেলনে অতিথিরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন জোরদারের আহ্বান জানান। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রোববার সন্ধ্যায় আলীপুর ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রকিবুল হাসান জসিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ জহিরুল হক এরশাদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম ভিপি বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সম্রাট এবং সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম রনি। বক্তারা অভিযোগ করেন একটি কুচক্রী মহল নব্য বিএনপিকে বিভ্রান্ত করে দলে প্রবেশের ষড়যন্ত্র করছে। তারা সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের সিনিয়র নেতা আলী নেয়ার মাহমুদ খোয়মের হাতকে শক্তিশালী করতে হবে। এ সময় তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের এই এলাকায় কোনো অবস্থান থাকবে না। কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মণ্ডল, সাধারণ সম্পাদক এম বাশারুজ্জামান বাদশাহ, হালিম সর্দার, মিন্টু শেখ, তাজির নিজির সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে, তারপরে একটা বলে ষড়যন্ত্র চলছে। সকলকে সজাগ থাকতে হবে। আপনাদের যে দায়িত্বটা রয়েছে অবশ্যই নৈতিকতার সাথে ইমানের সাথে সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন। আবার উদ্ধার করে যুবলীগ করার চেষ্টা করলে এই শহরে আপনাদের টাকা হবে না। যাদের সঙ্গে সঙ্গ দিয়ে মনে করছেন আমরা বিএনপি হয়ে গিয়েছি, উনি মনোনয়ন পাবেন, উনি এই অঞ্চলের এমপি হবেন, ওই অনেক কোটি কোটি টাকা থাকলে মনোনয়ন পাবে না। মনোনয়ন পাইতে হলে রাজপথে আন্দোলন সংগ্রামে আপনি ছিলেন কিনা তারাকে আমার খালদাকে সেটা যাচাই করে দেবে। আজকের মতো এখানে এই সভা সমাপ্তি ঘোষণা করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।